আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, চট্টগ্রামের সাতকানিয়ায় আমাদের জামাতের দুজন ব্যক্তিকে যে হত্যা করা হলো, এটা নিয়ে কিন্তু এলাকায় থমথমে পরিবেশ। চট্টগ্রাম মহানগরী জামাত ইসলাম, জেলা জামাত ইসলামী এবং উপজেলা জামাত ইসলামীর এবং বিভিন্ন ইউনিট ওয়ার্ডের লোকজন কিন্তু খুবই ক্ষিপ্ত হয়ে আছেন। এবং যারা এই আমাদের দুজন ভাইকে হত্যা করেছে, সাবেক একজন চেয়ারম্যান মানিক এবং পিচ্চি মিজান নামের একজন ব্যক্তি আছেন, বিএনপির আশ্রয় প্রশ্রয়ে নাকি তারা এই কাজগুলো করেছে। তো যাই হোক, আমরা যেটা বলতে চাই, আসলে যদি এই যে 5ই আগস্টের পরে এদেরকে যদি গ্রেপ্তার করা হতো, এদেরকে যদি আইনের আওতায় আনা হতো, তাহলে কিন্তু আজকে এই হত্যাকাণ্ড ঘটিত হতো না, আমাদের এই ভাইরা আজকে শহীদ হতো না, জীবন দিতে হতো না। আজকে দুঃখ লাগে যে 5ই আগস্ট হওয়ার পরেও, হাসিনা পলায়ন করার পরেও হাসিনার দোসরদের হাতে আমাদের ভাইদেরকে আজকে জীবন দিতে হয়। এটা আসলে খুবই দুঃখজনক। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং অতিবিলম্বে পুলিশ প্রশাসনকে বলতে চাই, আপনারা এই আসামিদেরকে গ্রেপ্তার করে আইনে আওতায় আনবেন। নাহলে কিন্তু এলাকার জামাতের যেসব নেতাকর্মী যারা আছেন, সমর্থকরা আছেন, তারা কিন্তু আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য হবে। প্রিয় দর্শক, এ বিষয়ে আমাদের যিনি মাননীয় ধর্ম উপদেষ্টা আছেন, তিনি একটি প্রতিবাদ করেছেন। তিনি যেটা বলেছেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সাতকানিয়ার মাটিতে ঘটে যাওয়া এই নির্মম হত্যাকাণ্ড আমাকে ব্যথিত ও মর্মাহত করেছেন। কোনো অভিযোগ থাকলে তা আইন ও বিচার ব্যবস্থার মাধ্যমে নিষ্পত্তি হওয়া উচিত, বর্বরচিত গণপিটুনির মাধ্যমে নয়। দোষী যেই হোক, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমি প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি, এই ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে। কোনো নিরাপদ ব্যক্তি যেন বিচার বহির্ভূত হত্যার শিকার না হয়, সেটিও নিশ্চিত করতে। সাতকানিয়ার শান্ত পরিবেশ নষ্ট করার যে কোনো ষড়যন্ত্র রুখতে হবে। আমি এই হত্যাকাণ্ডের ন্যায় বিচার দাবি করছি এবং সবাইকে আইন নিজের হাতে না নেওয়ার আহ্বান জানাচ্ছি। হ্যাঁ, খুব সুন্দর কথা বলেছেন ধর্ম উপদেষ্টা। তো আসলে ওইখানের স্থানীয় যেসব জামাতের নেতাকর্মী যারা আছেন, আপনারা জানি আপনাদের হৃদয় রক্তক্ষরণ হচ্ছে, আমাদেরও হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, সারা বাংলাদেশের জামাত ইসলামের নেতাকর্মীদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। কিন্তু আমি একটু আশ্চর্য হচ্ছি যে এখনও বাংলাদেশ জামাত ইসলামের ভেরিফাইড ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল থেকে এই বিষয়ে একটা প্রতিবাদ আমরা লক্ষ্য করি নাই। আমি কিন্তু সবসময় আপডেট দেখতেছি এবং লক্ষ্য রাখতেছি যে জামাত ইসলামিক কেন্দ্র পর্যায় থেকে কখন এটার প্রতিক্রিয়া দেখানো হবে। আরে ভাই, এরকম একটা চাঞ্চল্যকর ঘটনা আপনি চিন্তা করে দেখেন। জামাতের দুজন নেতাকে তারা ডেকে নিয়ে গেছে যে একটা সালিশ করবে, সালিশের বিচারক হিসেবে তাদেরকে দেওয়া হবে, তারা বিচারক হিসেবে থাকবে। তাদেরকে নিয়ে গিয়ে আওয়ামী লীগের লোকজন, ছাত্রলীগ যুবলীগের ফ্যাসিবাদের দোষরা হেলমেট পরে পরিকল্পিতভাবে আগে থেকে লোকজন সেট করে রেখেছিল। তাদেরকে নেওয়ার পরে তাদেরকে মেরে ধরে হত্যা করেছে। আপনারা দেখেছেন কি মর্মান্তিক হত্যাকাণ্ড, যে তাদেরকে 20-25 জন একসাথে ঘিরিয়ে কীভাবে তাদেরকে হেলমেট পরে তাদেরকে হত্যা করতেছে, পিটাচ্ছে। তো এইভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। এরপরে মাইকি ঘোষণা দিয়ে বলা হয়েছে এরা নাকি ডাকাত। এই ধরনের একটি হত্যাকাণ্ড, এটা আসলে কত বড় মর্মান্তিক একটি হত্যাকাণ্ড আপনি চিন্তা করে দেখেন। এটা নিয়ে এখনও কেন্দ্র পর্যায় থেকে কোনো রকমের কোনো সংবাদ সম্মেলন, কোনো জোর তাপ দেওয়া, কোনো কথা বলা, কোনো একটা বিবৃতি প্রদান করা আমি কিন্তু আমার নজরে এখনও আসে নাই। কেন আসে নাই আমি এটা বুঝতে পারতেছি না। প্রিয় দর্শক, এ বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আপনারা প্রশ্ন করতে পারেন। আমার ভিডিওটি শেয়ার করে কেন্দ্র পর্যায়ে আপনারা পৌঁছে দিতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।